গরিবের ফ্রাইড রাইস। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এই খাবারটি তৈরি করা হয় বলে আমি একে গরিবের ফ্রাইড রাইসই বলি। তো আগের দিন রাতে কিছু ভাত বেঁচেছিল, তো ভাবলাম সকালবেলা আজকে ফ্রাইড রাইসই তৈরি করে দিই বাচ্চাকে। তো এই জন্য এই যে প্যানে প্রথমে তেল গরম করতে দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভালোভাবে টেলে নিতে হবে। শীতকালীন তাজা সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করলে আসলেই খুব ভালো লাগে। চেষ্টা করবেন তেলের পরিমাণ একটু কম ইউজ করার, কারণ এই ভাতে ফ্রাইড রাইসে তেল বেশি ইউজ করলে ভালো লাগে না খেতে। এই যে পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি আলাদা ফেটিয়ে নিয়েছি, কারণ অনেক সময় ডিম নষ্ট হয়ে গেলে আমার পেঁয়াজ মরিচ পুরোটাই ফেলে দিতে হবে। সেই জন্য আমি আলাদা পাত্রে ডিমটা ফেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচের সাথে ডিমটা সুন্দরভাবে মিক্স করে নেব। আঁচটা সবসময় মিডিয়াম টু লো হিটের দিকে রাখার চেষ্টা করবেন, কারণ হাই হিটে এটা ভাজতে গেলে অনেক সময় পেঁয়াজটা পুড়ে যেতে চায়। সেজন্য লো হিটে ডিমটা সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেবেন। এরপর মিক্স করা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ। হলুদটা এই ডিমের সাথেই দেওয়ার চেষ্টা করবেন, ভাতের সাথে দিলে আমি মনে করি কেমন যেন একটা গন্ধ করে। এই জন্য তেলের সাথে দিয়ে দিলে সুন্দর কোনো গন্ধ করবে না। আর দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ, যেহেতু আমি ভাত ইউজ করবো সেই জন্য একটু লবণের পরিমাণ একটু বেশিই দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেবেন যাতে হলুদের গন্ধ না আসে। এরপর আমি দিয়ে দেবো আমার সেই কাঙ্ক্ষিত ভাত, যেটা আগের দিন রাতে বেঁচেছিল। তো ভাবলাম সকালবেলা ফ্রাইড রাইস তৈরি করে ফেলি। যতটুকু পরিমাণ খাবো আমি ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এই খাবার সাথে মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে এর সাথে টমেটো, গাজর, অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমার হাতে যেহেতু সময় ছিল না, সকালবেলা তাড়াহুড়োর ভিতরে ছিলাম, সেজন্য খুব ঝটপট এটা রান্না করে ফেলেছি। চেষ্টা করবেন অবশ্যই লো হিটে রান্না করার জন্য, তাহলে ভাতটা পুড়ে যাবে না এবং পারফেক্টভাবে পুরো খাবারটা মিক্স হবে। এরপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। শীতকালে ধনিয়া পাতাতে দেওয়ার জন্য এই ফ্রাইড রাইসটা খেতে সত্যিই দারুণ লাগে। তাই অবশ্যই খাবার লাস্টের দিকে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমার ফ্রাইড রাইস একেবারে রেডি। এদিকে আমি যেহেতু নতুন নতুন ভিডিও করা স্টার্ট করেছি, সেজন্য আমার ছোটো খালা খুশি হয়ে আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে, সেগুলি দেখালাম। এই যে হচ্ছে একটা বারবিকিউ নেট, এটা নিয়ে আসছে। সাথে নিয়ে আসছে একটা কফি মিক্সার, এটা দিয়ে ডিম মিক্স করা যাবে খুব ভালোভাবে। আর সাথে দিয়েছে একটা আমার রান্নার ফটোশ্যুট করার জন্য একটা পাপোশ। গিফটগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার ছোটো খালাকে। গিফট পেতে কারই না ভালো লাগে বলুন? আমার গিফটগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্মৃতিস ডায়েরির পাশেই থাকবেন। ধন্যবাদ।